ভাজা মৌরি বড় বৌমার হাতে ও আমি বানাই কিন্তু বলি যে এত সুন্দর জম্পেশ খাওয়া হয়েছে, পুরো সেলিব্রেশনটা আমার 16 করা পূর্ণ হলো। রাইট না, আমার খারাপ না লাগার জায়গা আছে একটা। দেখো এত কিছু হলো, সবটাই লুকিয়ে চুরিয়ে মিথ্যা আশ্রয় নিতে হলো, নাহলে সব ঠিকই ছিল। সোয়াহা করবে। তাতে কি হয়েছে? আনন্দ তো কিছু কম হয়নি। মিষ্কার কথা মনে পড়লে মায়া লাগছে। কি ভেবেছিল, কি হলো? ওকে মৌরি খাওয়া, ও তো হজম হবে না। জয় প্লিজ, হ্যাঁ প্লিজ, আজকের দিনে ওর নামটা নিস না, তুইও না পারিস। সেই ওই অনামুখর নাম না সময় অসময় না নেওয়াই ভালো। একদম বলবে না, একটা আস্ত রাহু গ্রাস করবার জন্য জন্ম হয়েছে ওর, বুঝলে? মাগো আমি রাহু, আমি সবাইকে গ্রাস করবো, তাই না? ভালোই তো খেলা দেখালি তুই সূর্য। হ্যাঁ, আমাকে মিথ্যে কথা বলে কাটিয়ে দিয়ে এখন রিলেটিভসদের সাথে সেলিব্রেশন হচ্ছে। দারুণ ব্যাপার তো। ও মা, দারুণ ব্যাপার কি শুধু তুমিই করো? তুমি শুধু একাই খেলবে মা, আর কেউ খেলবে না? আর মিথ্যে কথা কিসে? না মিথ্যে কথা, নিজে তো দারুণ সত্যবাদী একেবারে। কাউকে আনন্দ করতে দেখলে তো তোমার একেবারে সবকিছু জ্বলে ওঠে, এত বিষ। দেখো, সুবিধার মেয়ে মানুষ খুব একটা আমিও নই, কিন্তু এইরকম একটা হাড় পথজাত নেমোকারাম শয়তান মেয়ে মানুষ আমি জন্মে দেখিনি, দুটো দেখিনি। তুমি দেখেছো? দেখোনি? না। সেই ভালো। আই হেট বাজান্তি, ও কেন এখানে এসেছে? আমাদের সব ভালো ভালো সময়গুলো তুমি এসে নষ্ট করো। সোনা রূপা, যাও তোমরা ঘরে যাও। তিস্তা, ওদেরকে নিয়ে যাও। আমাকে না, তোমরা ওকে উপরে যেতে বলো। ওকে ঘরে বন্ধ করে দাও, বাথরুমে বন্ধ করে দাও। রূপমা, আমার কথা শোনো। তোমায় বলেছি না বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই। তিস্তা, ওদেরকে উপরে নিয়ে যেত, নিয়ে যাও। যাও উপরে যাও। হ্যাঁ, উপরে যাও। আজকে একটা ভালো দিন মিশকা, সিন ক্রিয়েট না করে এখান থেকে তুমি যাও। অ্যাটলিস্ট তুমি তোমার বেবির কথা ভাবো, যাও এখান থেকে। ও, আপনারা এখানে সবাই মিলে সেলিব্রেট করবেন, আনন্দ করবেন, আর আমি একা একা চোখের জল ফেলবো? শুনুন, আমি যদি শান্তিতে না থাকতে পারি তাহলে আমি আপনাদের কাউকে শান্তিতে থাকতে দেব না। তুমি তোমার যা ইচ্ছে তাই করে নাও। ভুলে যেও না জয়, আমি কিন্তু এখন একা নই। আমার মধ্যে যে বেড়ে উঠছে সে বাড়ির একজন, ইনফ্যাক্ট তোমার দাদার। তাই এই সেনগুপ্ত বংশের রক্ত বইছে তার শরীরে। লাস্ট ওয়ার্ন করছি তোকে, এই প্রসঙ্গটা তুই আর কখনো তুলবি না। এক্ষুনি বেরিয়ে যা, না হলে কিন্তু আমি তোকে। কেন কেন শুনবো আমি তোর কথা? কেন আমি যাবো এখান থেকে? আমি কোথাও যাবো না সূর্য, আমি তোর কথা আর শুনবো না। যদি কিছু যায় তাহলে এই বাড়ির থেকে আমার ডেড বডি যাবে। এটা কি? আমি তুমি যেটা করছো সেটা কিন্তু খুব রিস্কি। এভাবে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করতে গিয়ে নিজে একটা ক্ষতি করে বসো না। না না না, এবার আমি আর ব্ল্যাকমেল করছি না দীপা, এবার আমি সত্যি সত্যি। Put the knife down. Put the knife down. সূর্য, ওর হাত থেকে ছুরিটা নাও, ওদের যেন কোনো ক্ষতি না হয়। ওর শরীরে তো। সূর্যর বেবি? কি বলছেন আপনি এটা মা? ও তো জানেই না কিভাবে কি হলো, ওর কোনো রাইটও নেই। আজ আমি এ বাড়িতে
আমাদের একসঙ্গে শেষ করব। মিশকা মিশকা কি করছিস কি তুই শুধু ক্রিমিনাল নস বদন না কি করছিস তুই মিশকা আমি বদ্ধ উন্মাদ, আমার মাথা কাজ করছে না। আপনারাই বলুন তো আমার জীবনে কি আছে? কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, কিচ্ছু নেই। আমি কত পাগলের মতো খুঁজে বেড়াবো সূর্যকে? আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। হ্যাঁ, আপনাদের চোখে তো আমি ভিলেন, তাহলে তো আমার ভালো থাকা উচিত, তাই না? কিন্তু আপনারা সবাই মিলে আমাকে লেজে গোবরে নাচিয়ে যাচ্ছেন। আপনারাই বলুন, অতীতে কোন ভিলেনের এরকম অবস্থা হয়েছে? আমার মতো জিনিয়াসের আমি এটা সহ্য করব না। সূর্য আজকে বিদেশে যায়নি, খুব ভালো কথা, কিন্তু ও যে কালকে যাবে না সেটার কি গ্যারান্টি আছে? আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। সূর্য এভাবে আমাদের ছেড়ে নিজের বউ বাচ্চাকে নিয়ে যখন ইচ্ছে তখন পালিয়ে যেতে পারে না, আমি সেটা মেনে নেব না। তাই I will put an end to this. No! এক্সকিউজ মি ডাক্তার, বলছি যে পেশেন্ট এখন কেমন আছে? বেবি ঠিক আছে তো ডক্টর? দেখুন, দুজনের অবস্থাই খুব ক্রিটিক্যাল। আসলে এই কেসটাই খুব ক্রিটিক্যাল, লাইফ রিস্ক রয়েছে দুজনেরই। হ্যাঁ, আমি জানি। প্লিজ দুজনকেই বাঁচাতে হবে। হ্যাঁ, তার জন্য কনসেন্টটা লাগবে। কনসেন্ট লাগবে। সূর্য, কনসেন্ট ফর্মে তোমার সিগনেচার দরকার হবে, নয়তো মিশকা এবং তার বেবিকে বাঁচানো যাবে না। কি বলছো মা? তুই আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, টাইম ইজ রানিং আউট, চলে যাচ্ছে সময়। মা তুমি কথাটা বলছো, আমি সাইন করব। আপনি ফর্মটা রেডি করুন, আমরা সই করানোর ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ। আমি জানি তুমি কি ভাবছো, তোমার মাথায় কি কি চলছে, কিন্তু দুটো লাইফ রিস্কে আছে। সূর্য, তুমি একজন ডাক্তার, এটা ভুলে যেও না। ডিউটি ফার্স্ট। সূর্য, হয় না, এটা হয় না। আমি জানি এটা হয় না, অন হিউম্যান গ্রাউন্ডস বলছি। মিশকা সেনের বাড়ির লোক কে আছেন? সূর্য, হ্যাঁ কি একটু সাইন করতে হবে। ওই কনসেন্ট পেপার, এক্স্যাক্টলি। ওনাকে দিন সই। স্যার, সাইনটা করে দিন প্লিজ। স্যার প্লিজ, পেশেন্টের কন্ডিশন ভালো না, প্লিজ একটু সাইনটা করে দিন। সূর্য, কেন সময় নষ্ট করছিস? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই
তুই কেন চুপ করে আছিস? তুই কেন কিছু বলছিস না? হ্যাঁ, ওই মিশকাকে আদর করে বাড়িতে রেখেছিলি না? দেখ এবার তার ফল দেখছিস। দিদি, এখনো সময় আছে, হাল ধর, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এভাবে বলিস না, ছেড়ে দে। মানে তো কি? দেখ, মিশকা এতদিন আমাদের বাড়িতে ছিল, একই ছাদের নিচে থাকলে সম্পর্ক যত খারাপই হোক না কেন, এরকম একটা বিপদের সময় আমি কি করে ওকে। তা বলে মিশকা, তাতে কি হয়েছে? দেখ, মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক থাকে, ধরে নে না সেরকমই কিছু একটা। আমি তোর মতো করে ভাবতে পারছি না, আমি আর কিছু বলবোই না। কথাটা আমি তোকে বললাম ঠিকই বনু, কিন্তু কথাগুলো বলে হয়তো আমি নিজেকেই বোঝাচ্ছি। ডক্টর মিশকা সেনের কেসটা অত্যন্ত ক্রিটিক্যাল। এটা একমাত্র ডক্টর অর্জুন চক্রবর্তী হ্যান্ডেল করতে পারবে। চলুন ওনাকে খবর দিই। আজ অর্জুন আমাদের হসপিটাল থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসছে, বললো পার্টি হবে। কিসের পার্টি? আজ তো দিওয়ালি, তাই। দিওয়ালি? হোয়াটস দ্যাট? দ্যাটস ফেস্টিভ্যাল অফ লাইটস। এটাও জানো না? আজ কি হয়? উফ, সব কি আমি বলবো? কত দায়িত্ব, কত রেসপন্সিবিলিটি আমার ওপর। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।